প্রজন্মের সাংবাদিক রেশমি দেবনাথের হাতে আমরা এই শক্তিরূপা যে সম্মাননাটা 8 মার্চ সকাল 11টায়, এবং আমরা যথারীতি চেষ্টা করব 11টাতেই আমাদের এই অনুষ্ঠান শুরু করার। তাই প্রেস ক্লাবে 8 মাথা উপরে এবং এই আন্তর্জাতিক নারী দিবসকে আমরা উপলক্ষ করে তথা প্রথমবারের মতো ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের পক্ষ থেকে এই নারী দিবস অনুষ্ঠানে রাজ্যের মহিলা সাংবাদিকদের সংবর্ধনা প্রদান করা হবে। এবং এই সংবর্ধনা প্রদানে আমরা জানি রাজ্যের যারা কর্মরত সাংবাদিকরা রয়েছে তাদের মধ্যে প্রায় 60 থেকে 70 জন মহিলা সাংবাদিকদের কিন্তু এই সম্মাননা জ্ঞাপন করা হবে। এবং আমাদের এই অনুষ্ঠানে একেবারেই আমি শুরুতেই বলবো যারা মাননীয় অতিথিরা থাকছেন আমাদের সাথে থাকবেন রাজ্যের যিনি মন্ত্রী রয়েছেন, পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, থাকছেন মেয়র দীপক মজুমদার, এবং আমরা রাজ্যের যিনি মাননীয় রাজ্যপাল রয়েছেন ওনাকে কিন্তু আমরা আমন্ত্রণ জানিয়েছি। তারই সঙ্গে আমাদের অতিথি তালিকায় রয়েছে ট্রাফিক অ্যাডিশনাল এসপি শুভাম্বিকা আর এবং শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্সের কর্ণধার অর্পিতা সাহা। আমরা তাদেরকে পাশে নিয়ে আগামী 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস অনুষ্ঠানটি উদযাপন করব। এবং এই অনুষ্ঠানে যে পুরস্কার বিতরণী কিভাবে রয়েছে, কি কি শ্রেণীতে পুরস্কার বিতরণ করা হবে তা নিয়ে বিস্তারিত বলবে সুশান্ত দাস। আমরা আয়োজন করেছি, এবং আন্তর্জাতিক নারী দিবস নিয়ে বলতে গেলে গোটা বছরই আমরা প্রত্যেক দিন চাইলে নারীদের জন্য দিন তাদের জন্য উদযাপন করতে পারি। তবে একটা দিন আমরা সকলে বেছে নিয়েছি যে এই দিনটা নারীদের জন্য আমরা বিশেষভাবে উদযাপন করব, এবং সেই দিকটাকে আমরা লক্ষ্য রেখেই গোটা রাজ্য থেকে কর্মরত আমরা 60 জন মহিলা সাংবাদিককে সম্মাননা জ্ঞাপন করব। এবং এই যে আমরা পুরস্কারটি বা সম্মাননাটি রেখেছি সেটিকে আমরা নাম দিয়েছি অনন্যা সংবাদ যোদ্ধা সম্মাননা 2025। এবং এটির পাশাপাশি যারা যারা রয়েছেন, যারা যারা থাকবেন এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা, তাদের হাতে আমরা সম্মান তুলে দেব। তাছাড়া একটি বিশেষ পুরস্কার এইবারের অনুষ্ঠানে রয়েছে, সেটি কি রয়েছে সেটি আপনাদের সামনে তুলে ধরবে চন্দ্রিমার কাছে। সম্মেলন আয়োজন করতে চলছে। তো আজকে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সাংবাদিক সম্মেলনে বক্তব্য যারা রাখবেন আমি তাদেরকে আগে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার একদম ডান দিকে রয়েছেন সুরূপা রাহা, এরপর রয়েছেন চন্দ্রিমা শিল্প, এরপর রয়েছেন ইন্দ্রাণী দে, এরপর রয়েছেন শেষাদ্রি দাসী। আপনারা এদেরকে খুবই ভালো করে জানেন, এরা নিয়মিত সংবাদ জগতে থাকেন, সংবাদের সাথে সংবাদপত্র এবং সংবাদ মাধ্যম সংবাদ যোদ্ধা। কারণ আমাদের প্রত্যেক মেয়েরা কিন্তু যারা সংবাদ মাধ্যমের সঙ্গে জড়িত তারা কাজ করে যাচ্ছে সারা বছর, কিন্তু সেই হিসেবে তাদের যে রেকগনিশন সেটা বোধহয় সরকারিভাবে বা কোথাও আমরা হয়তো আলাদা আলাদা কেউ কোথাও কোনো অর্গানাইজেশনের ব্যক্তি হিসেবে সম্মানিত হই, কিন্তু এই প্রথমবারের মতো রাজ্যে 65 জন মহিলা একই মঞ্চে কর্মরত মহিলা সাংবাদিককে সম্মাননা জানানোর উদ্যোগটা কিন্তু নিয়েছে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন।